জীবনের প্রতি ইঞ্চিতে ধ্যান জ্ঞানে গানই যার কাছে সবকিছু। তিনি এখন গান থেকে অনেকখানি দূরে। প্রায় ১.৫ বছর ধরে স্ট্রোকজনিত অসুস্থতায় গ্রামের সময় কাটছে আলোচিত লোকজ শিল্পী মশিউর রহমান রিংকুর। তবে আগের চেয়ে অনেকখানি সুস্থ তিনি। খাবার, হাঁটা চলা সবই করেন নিজেই। কেবল গাইবার শক্তি নেই বলেই ফিরতে পারছেন না গানে। সেই জায়গা থেকে নীরবতা, আসলে আমি ভালো করে গাইতে পারতেছি না, তাই গাই না। যদি ভালো করে কখনো গাইতে পারি তখন গাবো। এখন গান গাইতে মাটি কাটা থেকে বেশি কষ্ট হয়। দমের একটা খেলা আছে, দমে সেটা পারি না। আর আমার সব গানই তো দমের গান। এই শিল্পী জানান দুঃসময়ে আপন পর চিনেছেন তিনি। এক সময়ে সকাল বিকেলের সঙ্গীরাও আর খোঁজ রাখেন না। মোবাইল ফোনটাও বাজে না ঠিক আগের মতো। আগে ঢাকাতে যে একদম খোঁজ করে নিয়েছে আর কি, গ্রামে কেউ আসেনি। যখন কাজ ছিল সবাই আসতো, এখন কাজ নেই জন্য কেউ খোঁজ নেয় না, এই তো। আর আমিও লোকগীতি নিয়েই থাকতে চাই। যদি কখনো গাইতে পারি লোকগীতি গাবো। আমার যে গানগুলো পছন্দ করে মানুষ, এই গানগুলো সবাই বলতে করে। দেশে কি, দেশের বাইরে কি, আমি ৩৯টা দেশে গেছি, তারা এই গানগুলোই শুনে। তবে নিজ গ্রাম নওগাঁর বড় সাঁওতা গ্রামের মানুষ খুব ভালোবাসেন রিংকুকে। একটাই প্রত্যাশা, গ্রামের ছেলেটি আবারও যেন গানে ফিরতে পারে। আসলে রিংকু কাকুর অ্যালবামটা অনেক বড়, তো এখানে অনেকগুলো গানই আছে। তাদের মধ্যে হচ্ছে নারী হয় লজ্জাতে লাল, কানার হাট বাজার, এগুলা গান আসলে একটা গ্রাম্য গান, যেটা গ্রামের ঐতিহ্য প্রকাশ করে। তো কথা হচ্ছে যে আমরা এই গানগুলো প্রায় সবসময় গাই এবং তাকে মনে করার জন্যও গাই, যাতে তার স্মৃতিগুলো আমাদের মাঝে প্রায় সবসময় জাগ্রত থাকে। সবাই মিলে গ্রামের ছেলেপেলে নিয়ে রিংকু ভাইয়ের কাছে খেলাধুলার জন্য কোনো কিছু আবদার করলেও পূরণ করতো। ভাইয়ের মনে যে অহংকার, সে অহংকারটা নেই। 4 বার যে স্ট্রোক করার পরও যে মানুষ যে দাঁড়িয়ে আছে, এটাই বিশাল ব্যাপার। আল্লাহর কাছে দোয়া করি যাতে ভাই আবার আগের জগতে যাতে ফিরে যেতে পারে, আমাদের মাঝে আনন্দ দিতে পারে, আবার গান গাইতে পারে। ২০০৫ সালে একটি গানের প্রতিযোগিতায় নিজেকে চিনিয়েছিলেন মশিউর রহমান রিংকু। হারুন রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ।